আরে মা, বল কি হলো? তুমি তো মন্দিরে গিয়েছো 5 ঘন্টা হয়ে গেল, তুমি এত লেটে বাড়ি আসছো কেন? আর বলিস না বাবা, মন্দিরে না একজনের 50 টাকা হারিয়ে গিয়েছিল। ও, তুমি ওর সঙ্গে ওর 50 টাকাটা খুঁজে দিচ্ছিলি বুঝি? আরে না না, ওর টাকা তো ওই খুঁজছিল, আর ওর টাকার উপরে তো আমি পা দিয়ে দাঁড়িয়েছিলাম যাতে ও চলে যায় আর ওর টাকাটা আমি কুড়িয়ে নিতে পারি। আরে বৌমা, কি ব্যাপার বলো তো? তোমার শ্বশুর মশাই আগে প্রত্যেকদিন সকালবেলা হাঁটতে যেত, এখন আর যায় না কেন বলো তো? আরে হ্যাঁ মা, যখন হাঁটতে যেত না তখন প্রত্যেকদিন আমার বাবার দোকানেও যেত, কিন্তু এই কদিন ধরে না আমার বাবা দোকানেও আর যাচ্ছে না। কালকে তো আমার বাবা আমাকে ফোন করে বললো তো শ্বশুর না প্রত্যেকদিন সকালে আমার দোকানে আসতো, কিন্তু এখন আর আসছে না কেন বলতো? এ বাবা, তুমি এ কি বলছো? বলছি তোমার শ্বশুরের আবার কিছু হয়নি তো? আমি কি করে বলবো, আমারও না তাই মনে হয় কিছু একটা হয়েছে। হ্যাঁ, এ কি বলছো? এ ডাকো ডাকো, তোমার শ্বশুরকে একবার ডাকো তো। হ্যাঁ হ্যাঁ ডাকছি। শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, আরে শ্বশুর মশাই একবার এখানে আসুন না। কি হয়েছে? আমাকে ডাকছিলেন তোমরা? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম। হ্যাঁ, ইম্পর্টেন্ট কাজ করছিলেন? তা কি করছিলেন একটু শুনি। কেন? ঘুমাচ্ছিলাম। কি জন্য ডেকেছে সেটা তো বলো, না এখানে দাঁড়িয়ে থাকবো আমি? আরে হ্যাঁ হ্যাঁ বলছি প্রত্যেকদিন সকালবেলা যে আপনি হাঁটতে যেতেন আর আমার বাবার দোকানেও যেতেন, আর এখন দেখছি আপনি হাঁটতেও যান না, আমার বাবার দোকানেও যান না। কি হয়েছে কি বলুন তো আপনার? কি হবে হাঁটতে গিয়ে, আর কি বা হবে তোমার বাবা দোকানে গিয়ে? এখন তো তোমার বাবা দোকানে বড় বড় 4 কোণার 4টে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। আগে যা 4-5টা জিনিস আমি চুরি করে নিয়ে আসতে পারতাম, এখন আর সেটাও পাচ্ছি না। চুরি করলে তো তোমার বাবা ধরে ফেলবে, ওই জন্য এখন হাঁটতেও যায় না আর তোমার বাবার দোকানেও যায় না।